প্রিয় ভাইরা আমার, সেজন্য আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে যখন গোটা দুনিয়া অন্ধকারে ছেয়ে গিয়েছিল, অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ দুইটি নিয়ামত দিয়েছিলেন। এক নম্বর নিয়ামত দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ৪০ বছর ধরে মক্কার জমিনে নানান পদক্ষেপ নিয়েছেন, নানান প্ল্যান করেছেন, নানান পরিকল্পনা করেছেন। হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করেছিলেন। আজকের শুধু আওয়ামী লীগ আর বিএনপি নয়, নবীও একটা সংগঠন বানাইছিলেন, নাম ছিল কিরে ভাই আমার? আওয়ামী লীগ বিএনপির ভাইয়েরা, আমি আপনাদের দোষ দিতে চাই না। আমার নবী এই সমাজে, এই দেশে, এই জাতি, এই পৃথিবীর মানুষের শান্তির জন্য হিলফুল ফুজুল তৈরি করে ৪০ বছর নানান পরিকল্পনা নিয়ে, নানান মিশন নিয়ে, নানান ভিশন নিয়ে, নানান পদক্ষেপ অবলম্বন করেছিলেন। নবীর মতন দামি মানুষ ৪০ বছর মেহনত করে যখন পরিপূর্ণ শান্তির কোনো রূপরেখা দাঁড় করাইতে পারেন নাই, হৃদয় ভর্তি ব্যথা নিয়া জাবালে নূর নামক হেরা গুহার মধ্যে বসে বসে ধ্যান করছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে ওই কালো পাথরের পাহাড় আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। এটা এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, এমন একটা নূর, এমন একটা আলোর বর্তিকা, যার সাথে যেখানে যেমনে যতটুকু লেগেছে সব জিনিসের শান মান মর্যাদা মর্তবাকে আল্লাহর কোরআনে ছোঁয়া লাগার কারণে আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ বাংলার জমিন পিছিয়ে পড়েছে, যতগুলো কারণে পিছিয়ে পড়েছে আমার প্রিয় ভাইরা, তার অন্যতম কারণ হলো আমাদের ঘরের উন্নতি হয়েছে, রাষ্ট্রের উন্নতি হয়েছে, রাস্তাপথের উন্নতি হয়েছে, কিন্তু জাতির সিনাত থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত কমে গিয়েছে, ঘরের মধ্যে নামাজ কমে গিয়েছে, ইসলাম থেকে জাতি দূরে সরে চলে গিয়েছে। এই জন্য আজ থেকে ৫০ বছর আগে এই বটতলী বাজারে হয়তোবা ৫ থেকে ১০টা দোকান ৫ থেকে ১০টা দোকান পাওয়া যেত। সর্বোচ্চ যদি বেচা কিনা হয় এই বটতলী বাজারে, সর্বোচ্চ বেচা কিনা হলে ১০ লাখ টাকা বেচা কিনা হতো। এখন মাঝে মাঝে ১০ লাখ, সর্বোচ্চ ১০,০০০ টাকা বেচা কিনা হতো। এখন পার ডে ১০ লাখ টাকা বেচা কিনা হয়। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, তখন এত বিল্ডিং ঘর ছিল না, তখন এত সুন্দর পরিবেশ, বিল্ডিং ছিল না, সুন্দর আয়োজন ছিল না, কিন্তু তখনকার সুদূর কোরআন সুন্নাহ থাকার কারণে যে শান্তি ছিল, এখন কোরআন সুন্নাহ বাদ দিয়ে সম্পদওয়ালা হয়েছি, কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায়। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ফেলে আসা আজ থেকে ৩০ বছর আগে ভাঙা ঘরে যখন আপনারা আমার মূর্খ নানি আর দাদিরা মাসকালার ডালের তেলানি রান্না করেছেন, এক বাড়ির তেলানি গোটা গ্রামকে মোহিত করে ছেড়েছে। আহারে, আপনার আমার এলাকার তো আলু ঘাঁটির কি মজার স্বাদ! একটু স্মরণ করে দেখুন ফেলে আসা দিনগুলো। পুকুর থেকে সিলভার কাপ মাছ তুলে নিয়ে আলু দিয়া সুন্দর করে ঘাঁটি করেছে। একদিন খেলে ২ দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়িয়েছে। আপনার আমার নানি আর দাদুরা আতপ চালের বিরিয়ানি রান্না করেছে। এক বাড়িতে বিরিয়ানি রান্না হলে গোটা গ্রাম গন্ধ ছড়িয়ে পড়েছে। আমার প্রিয় ভাইয়েরা, জয়পুরহাটে রেল লাইনের পূর্ব পাশে ৫ টাকা ৬ টাকা সের ইলিশের মাছ বিক্রি হয়েছে। হেঁটে হেঁটে বাসায় এসেছে, পুকুরের ঘোলা পানি দিয়া ধৌত করেছে, খেরের চুলায় বসে রান্না শুরু করে দিয়েছে। কিন্তু হালাল টাকায় কিনেছেন, বিসমিল্লাহ বলে রান্না রওনা করেছেন। আর আগুনটা যে ধরাইছেন চুলাতে, সেটাও বিসমিল্লাহ বলে ধরাইছেন। গুনগুন গুনগুন করে আগুন জ্বলছে আর কোরআন কারীমের তেলাওয়াত চলছে। আহারে, একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলেও ৩ দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। ৬ টাকার কেজি ইলিশের মাছ ৬,০০০ টাকা দিয়া পাথরঘাটা থেকে বরফ দিয়ে প্যাকেটিং করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে ৫ তলা ৭ তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিগুলোকে আয় পাস, বিএ পাস, এমএ পাস, ডিগ্রি পাস করিয়েছি আমরা।
নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা, কত উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না। ৬,০০০ টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কি গো ভাই, আপনারা ঝিমিয়ে গেলেন নাকি? আমার সঙ্গে একটু বলেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় মায়েরা, শুনলাম অনেক মা বোনেরা এসেছেন। আমি আমার মায়েদের কাছে জিজ্ঞেস করতে চাই, মাগো 50 বছর আগে কোন চেয়ার মায়েদের দখলে ছিল? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মহিলা মেম্বার, উপজেলার ভাইস চেয়ারম্যান, কোন চেয়ার কি মেয়েদের দখলে ছিল? কিন্তু মেয়েদের দখলে ছিল কোরআন আর সুন্নাহ, মেয়েদের দখলে ছিল পেট ঢাকা কাপড়, মেয়েদের দখলে ছিল ফুল হাতা জামা, মেয়েদের দখলে ছিল বুক ঢাকা জামা, মেয়েদের দখলে ছিল জায়নামাজ। আর রাতের 8টা বেজে যেত, দুনিয়ার কাজগুলো সেরে এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে মালিকের কাছে ফরিয়াদ শুরু করে দিত। আরে আমার প্রিয় ভাইয়েরা, কি রহমত আর বরকত আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যেত। আজকের সেই মুসলমান স্মার্ট হতে হতে, ডিজিটাল হতে হতে, আপডেট হতে হতে জায়নামাজ বিদায় করে সোফা সেট আমদানি করেছে, হাতের তসবি ফেলে দেয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন ক্ষয় দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয় আর মুসলমানের ঘর থেকে সাপ্লাই হয়, তার মানে মুসলমানের ঘর যেন হিন্দুদের মন্দিরে রূপান্তরিত হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজ নিয়ে 82 জায়গায় তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায় দিবে। ঘোষণাটা কার? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অ্যান্টিবায়োটিক একটা ঔষধ খেলে সব রোগ যেমন ভালো হয়ে যায়, নামাজ এমন একটা অ্যান্টিবায়োটিক নিয়ামত, নামাজ এমন একটা অ্যান্টিবায়োটিক ইবাদত। সুন্দর যদি নামাজ হয়ে যায়, আল্লাহ ওই নামাজের বদলতে তার বান্দাকে সব গুনার থেকে বাঁচায় দেয়। আমরা দেখি কিছু মুসল্লি নামাজও পড়ে, আবার দোকানে গিয়ে ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি, দেওয়ার সময় কম। কি গো, এরকম নামাজ আছে না নাই? জমিনের মাঝখানে যখন কোদাল ছোটাছুটি করে, যেখানে চোট মারে সেখানেই পড়ে। যেমনি আলের ধারে যাই তখন কোদালের মাথা খারাপ হয়, চোট মারে এক জায়গায় মানুষের জমিনের দিকে ঠেলে চলে যায়। এরকম মাথা খারাপ ওয়ালা কোদাল আছে না নাই? বটতলির ভাইয়েরা, আপনারা মন খারাপ করবেন না, এই জন্য আমি আপনাদের কাঁধে দোষ দেই নাই, আমি কোদালের কাঁধে দোষ চাপায়া দিলাম। তার মানে যাদের নামাজ পড়ার পর গুনার থেকে যারা নিজেরা বাঁচতে পারে না, বুঝতে হবে ওদের নামাজের কোথাও না কোথাও ভুল হচ্ছে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন 82 বার নামাজের কথা। আল্লাহর হাবিব 6,500 বার নামাজের তাগিদ দিয়েছেন, নামাজের তালিম দিয়েছেন। নামাজ এমন একটা ইবাদত, নামাজ ঠিক হয়ে গেলে দুনিয়া আখিরাত ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব দুনিয়াতে যখন আগমন করেন, নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন। আবার যখন দুনিয়ার মায়া ছেড়ে ইহকাল ত্যাগ করে পরপারে পাড়ি জমাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঠোঁট দুটো নড়তেছে, রহমাতুল আলামিন কি যেন বলতেছে, আমি শুনতে পাচ্ছি না, আমার কানখানা
লম্বা করে যখন নবীজির ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছি, তখনও পর্যন্ত নবীজির জবান থেকে শুনতে পাওয়া যায় আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। আর চোখের সামনে নামাজ ফৌত হয়ে যাচ্ছে, নামাজ কাদা হয়ে যাচ্ছে। কত মুসলমান চার দোকানে আড্ডা করতেছে আর এই ফাঁক দিয়ে নামাজ চলে যাচ্ছে। নবীজি বলেছেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। অথচ আমাদের চার দোকান থেকে ফতুয়া বের হয়, নামাজ না পড়লে কি হলো, ঈমান ভালো আছে। নবী বলে ঈমান নাই, আর বেকুবে বলে ঈমান নাকি তার ভালো আছে। আল্লাহ তাআলা নামাজ থেকে মস্কারি করা, নামাজকে নিয়ে অবহেলা করা, নামাজের বিপক্ষে কথা বলা, এমনি তো পড়তে পারছি না একটা অপরাধ, যদি নামাজ নিয়ে এরকম বাজে মন্তব্য করি এটা হবে মহা অপরাধ। অন্ততপক্ষে আল্লাহ তাআলা আমাদের নামাজি হওয়ার, ভরপুর নামাজি হওয়ার তৌফিক এনায়েত করুক, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সমস্ত ইবাদতগুলো দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর কাছে বড় প্রিয় ইবাদত। তার জন্য তার বন্ধুকে নিয়ে 27 বছর মেরাজ করিয়ে বিদায় লগ্নে নামাজের হাদিয়া দান করেছিলেন। নবীজির মেরাজ হয়েছে এক রাত, কিন্তু মেরাজের সময় ছিল 27 বছর। সহজে আপনারা বুঝবেন না। এই পথ দিয়া যদি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জয়পুরহাটে যায়, যখন তিনি বটতলী বাজার পার হবে, রিক্সা ভ্যান রাস্তায় থাকতে দেওয়া হবে না, সাধারণ পাবলিককে রাস্তায় চলতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস পার না হয়ে গিয়েছেন, ততক্ষণ পর্যন্ত কাউকে রাস্তায় চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি বটতলী বাজারের সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান, মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা হয়েছেন, আল্লাহ গোটা দুনিয়ার সব কিছু বন্ধ করে দেয়া তার বন্ধুকে সব ঘুরে ঘুরে দেখাইছেন। মেরাজ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে তার বন্ধুকে ঊর্ধ্ব জগৎ সফর করিয়েছেন। বিদায় লগ্নে লম্বা হাদিয়া দিয়েছেন। উম্মতের পড়তে কষ্ট হবে কমায়া দিয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। কিন্তু তারপরও যেন নবীর মনে প্রশ্ন, আল্লাহ গো, আমার উম্মতকে বড় ভালোবাসো, কিন্তু সময় কম, টাইম কম, হায়াত কম, অল্প টাইমে কেমনে বেশি নেকি কামাই করবে? যেই পীড়া, যেই টেনশন আমাদের মাথাতেও মাঝে মাঝে আসে। আমার বটতলীর ভাইয়েরা সবাই মিলে আপনারা কামাই করছেন 10 লাখ। এখানকার কোনো একটা ছেলে যদি বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, উনি যদি একটা সিগনেচার মেরে দেয়, মুহূর্তের মধ্যে বাজেট হয়ে যায় 10 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? সকলেই কামাই করেছেন 10 লাখ। রাষ্ট্রপতির সিগনেচার পেয়ে গেলে বাজেট হয়ে যায় 10 কোটি। আমরা দামি নয়, দামি একজন নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ কত দাম বাড়িয়ে দিয়েছেন। দুনিয়াতে আসলাম সবার পরে, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে জান্নাতে যাব আমরা সবার। কিরে ভাই, ভুলে গিয়েছেন নাকি? সবার। এই পৃথিবীতে বাঁচবো আমরা সব চাইতে কম, কিন্তু আমরা এই দুনিয়ার সব চাইতে বেশি নেকি কামাই করব। আমাদের একটা পরিচয়, আমি ডক্টর ইউনূসের আত্মীয় নই, আমি রাষ্ট্রপতির কোনো আত্মীয় স্বজন নই। আমার বড় পরিচয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য দুনিয়াতে সবার পরে আসলেও জান্নাতে সবার আগে যাব। সব চাইতে কম বাসলেও আমি সব চাইতে বেশি নেকি বেশি সওয়াব কামাই করব। সুতরাং প্রিয় ভাইয়েরা, এমন একটা নবী আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, তার সিস্টেম অনুযায়ী, তরিকা অনুযায়ী যেই কাজটা করবেন আল্লাহ সেটাকেই ইবাদত হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, সে যেই হোক না কেন নবীর পরিপূর্ণ উম্মত হতে পারবে না। এজন্য আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজে নবীর সুন্নতগুলোকে জিন্দা করার দরকার আছে না নাই? এমন একজন নবী দিয়েছেন নবী আমার আল্লাহ, যিনি আমাকে খানা শিখিয়েছেন,
যিনি আমাকে টয়লেটে যাওয়া শিখিয়েছেন, যিনি আমাকে বিয়ে করার ব্যাপারেও পরামর্শ দিয়েছেন, যিনি আমাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমার জন্য নমুনা রেখে গিয়েছেন, যিনি আমাকে ছাগল চলানোর ক্ষেত্রেও নমুনা রেখে গিয়েছেন, যিনি আমাকে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন মধুর হবে সেইটারও পর্যন্ত নমুনা দেখিয়ে দিয়েছেন, যিনি আমাকে নানার নাতির মধ্যে সম্পর্কটা কেমন হবে সেটাও পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রপতির সিগনেচার থাকলে ওই জিনিসটা যেমন সব দপ্তরে গেন্ট হয়ে যায়, আপনার আমার জিন্দগির প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য শর্ত ওই আমলগুলোর মধ্যে যেন নবীর সুন্নত তরিকা থাকে। নবীর সুন্নত তরিকা যদি থাকে ওই আমলগুলো আল্লাহর কাছে গ্রেন্ট হয়ে যায়। আজ আমরা সুন্নত থেকে অনেক দূরে, কত তরিকা, কত পথ আর কত মত বানিয়েছি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বিশেষ করে সবচেয়ে বেশি যন্ত্রণার মধ্যে আমি রয়েছি। আমি জন্ম নিয়েছি আহলে হাদিসের ঘরে, লেখাপড়া করেছি হানাফি মাদ্রাসায়। আমাদের গ্রামে ছোট যখন ছিলাম তখন এক মসজিদে আমরা নামাজ পড়তাম। 8 রাকাতের তারাবি নামাজ হয়ে যাওয়ার পর আমরা বাহিরে এসে বেতের পরে চলে আসতাম। হানাফির ভাইরা 20 রাকাত নামাজ পড়ে বাড়িতে যেতেন। অল্প কিছুদিন পর দেখলাম 2 দলে কিছু বড় বড় হুজুর পয়দা হলো। এরা পরবর্তীতে মসজিদটাকে ভেঙে দিল। মসজিদ ভাঙার পর এরা মাদ্রাসা ভাঙলো। মাদ্রাসা ভাঙার পর তারা ঈদের মাঠ ভাঙলো। আমি গত পরশুদিন আমাদের গ্রাম এলাকায় মাহফিল করেছি। আমার আব্বাকে এক জায়গায় কবর দেওয়া হয়েছে, আমার মাকে গুতাগুতি লেগে কবর ভিন্ন করার কারণে আর এক জায়গায় কবর দেওয়া হয়েছে। তার মানে বাপ মার কবরটাকে এক জায়গাতে দিতে দেয় নাই। এরা এরকম মন্তব্য করতো, মরার আগে যখন গুতাগুতি করে মরার পরে না জানি কবরে কোনো ঝামেলা বাঁধতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আমি আল্লাহর রুজুকে শক্ত করে মজবুত করে ধরো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাইরেক্ট ঘোষণা। সুতরাং ঐক্যের পক্ষে কাজ করা এটা আপনার আমার সকলের জন্য ফরজ। বাংলাদেশে কোনো আলেম সে নিজের ঘাড়ে দোষ নিবে না যে আমি ঐক্য নষ্টকারী, আমি ফিতনা সৃষ্টিকারী, আমি বিভেদ তৈরিকারী। কেউ যদি দোষ না নেয় তাহলে এই ফিতনাগুলো এমনি এমনি তৈরি হয় না। এই ফিতনারও তো কিছু আবিষ্কারক আছে, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমি কোনো এক গ্রুপকে দোষ দিচ্ছি না, 2 গ্রুপেরই গুতাগুতি কারণে এক হাতে তো আর তালি বাজে না, 2 হাতেরই তালি বেজেছে। এজন্য মসজিদ ভাগ, মাদ্রাসা ভাগ, ঈদের মাঠ ভাগ, বর্তমানে গোরস্থান ভাগ। যদি চান আগামীকাল আমার সাথে গেলে আমি আপনাকে দেখায় দিতে পারবো। এখন খালি বাকি আছে মক্কা আর মদিনা। কষ্ট হলো কি? সত্যগুলো একটু তিতায় লাগে। সব ভাগ করে ফেলে দিয়েছে। অথচ নবী এসেছিলেন ফিতনা মিটায়া দিয়া, বিভেদকে মিটিয়ে দিয়ে ঐক্যের প্রাচীর করতে, আর আমরা ফিতনা সৃষ্টি করতে শুরু করেছি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ফিতনা মুক্ত জীবন দান করুক, বলুন আমিন।